মাত্র 5 মিনিটে আয়ুষ্মান ভারতের আবেদনপত্রটি ফিল আপ করতে চান, কিন্তু ছোট ছোট ভুলের জন্য অনেকের আবেদনপত্রটি বাতিল হয়ে যাচ্ছে। আপনি দেখুন কিভাবে খুব সহজে আপনি আপনার ফর্মটি ফিল আপ করতে পারবেন। ফর্মটির প্রথমেই দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর নিউ এনরোলমেন্ট। আপনি যদি আপনার যদি প্রথম আগে থেকেই যদি কার্ডটি না থাকে, নতুন কার্ড করার জন্য আবেদন করতে পারেন। তার জন্য আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে প্রথমে অপশানে এসেছে ডেট। আপনি যে ডেটে জমা দেবেন ফর্মটি, সেই ডেটে এখানে মেনশন করবেন। তারপরে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস এখানে চাওয়া হয়েছে। এখানে আপনার পরিবারের যিনি হেড রয়েছেন অথবা আপনি যিনাকে কার্ডটিতে হেড করবেন, তিনার ডিটেলসটা এখানে দেবেন। প্রথমে তিনার আধার নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে তিনার আধার নাম্বার অনুসারে তিনার নাম কি রয়েছে, তিনার তিনার রেশন কার্ড যেটা রয়েছে সেটার নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচের দিকে একটি অপশন রয়েছে ক্যাটাগরি। আপনার রেশন কার্ডের কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার যদি ক্যাটাগরি SPHH হয় তো SPHH এর টিক দিয়ে দিবেন, যদি জেনারেল হয় জেনারেল টিক দিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পাবেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার। আপনার পরিবারের হেডের আধার নাম্বারে যে মোবাইলটি লিঙ্ক রয়েছে সেটি আপনি এখানে পুট করবেন। তারপরে তিনার জেন্ডার, তিনি যদি মেল হয় মেলে টিক করবেন, ফিমেল হলে ফিমেলে টিক করবেন। তারপর তিনার ডেট অফ বার্থটা এখানে লিখে দিন। ডেট অফ বার্থ লেখার পরে নিচের দিকে দেখতে পাবেন ফুল অ্যাড্রেস চাওয়া হয়েছে। এখানে আপনি আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা এবং পিনকোডটা দিয়ে আপনি আপনার পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। তারপর নিচে আর আবার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। আপনার ডিস্ট্রিক্টটা প্রথমে লিখে নেবেন। তারপর ব্লক, আপনার বাড়িটা কোন ব্লকের আন্ডারে সেটা লিখবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত কোনটা আছে সেটা লিখে দেবেন। তারপরে ফ্যামিলি হেড নেম, ওপরে যে নামটি আপনি দিয়েছেন সেই নামটি এখানে ফিল আপ করবেন। তারপরে আপনার পরিবারের টোটাল সদস্য কতজন রয়েছে সেইটি আপনি লিখে দেবেন। তারপরে আপনার ফ্যামিলির যিনি হেড আছেন তিনার যদি প্যান নাম্বার থেকে থাকে তো প্যান নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন, আর যদি না থাকে তো এই ঘরটা ফাঁকা রেখে দেবেন। এরপরে চলে আসুন ইলেকট্রাল ডিটেলস। আপনার পরিবারের যিনি হেড আছেন তিনার এপিক নাম্বারটা আপনি প্রথমে বসিয়ে দেবেন। এপিক নাম্বার বসানোর পর আপনাদের যে কনস্টিটিউয়েন্সিটা আছে এসি নাম্বার, অর্থাৎ আপনাদের বিধানসভা কেন্দ্রের যে নাম্বারটা, বিধানসভা কেন্দ্র সেটির নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে পার্ট নাম্বারটা পাবেন, পার্ট নাম্বারটা বসিয়ে দেবেন এবং ভোটার তালিকাতে আপনার নাম কত নাম্বার সিরিয়ালে রয়েছে সেটা আপনি এখানে ফিল আপ করে দেবেন। তারপরে আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচে আছে যোগ্যতা বলে, কোন কোন যোগ্যতাগুলি থাকলে আপনি এই কার্ডের জন্য যোগ্য বলে ধরা হবে সেইটি দেখুন। তো প্রথমেই আমাদেরকে চাওয়া হয়েছে যে আপনার বাড়িতে পাকা ঘর না মাটির বাড়ি আছে কিনা এবং সেই বাড়ির দেওয়ালটি মাটির কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। সেটা যদি আপনার হয়ে থাকে আপনি ইয়েসে ক্লিক করবেন, আর যদি আপনার পাকা ঘর থেকে থাকে নোতে ক্লিক করবেন। এরপর আপনার পরিবারে 16 থেকে 59 বছরের কোনো পুরুষ অ্যাডাল্ট মেম্বার রয়েছে কিনা সেই তথ্যটি এখানে দেবেন। যদি থেকে থাকে ইয়েস, অথবা যদি না থাকে তো নোতে ক্লিক করে নেবেন। এরপরে আসুন আপনার পরিবারটি কোনো মহিলা দ্বারা পরিচালিত কিনা, অর্থাৎ আপনার পরিবারের হেড কোনো মহিলা কিনা, সেটা যদি হয়ে থাকে আপনি ইয়েসে ক্লিক করুন, যদি না হয়ে থাকে নোতে ক্লিক করবেন। তারপরে আপনার পরিবারের কোনো সদস্য হ্যান্ডিক্যাপ রয়েছে কিনা, যদি হ্যান্ডিক্যাপ থেকে থাকে আপনি সেটাতে ক্লিক করবেন। এবং আপনার তারপরে নিচে অপশানে SC/ST হাউসহোল্ড, আপনার পরিবারটি যদি SC/STর হাউসহোল্ড হয়ে থাকে তো আপনি ইয়েস করবেন, যদি অন্য ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে আপনি নোতে ক্লিক করুন। তারপরে ল্যান্ডলেস হাউস, অর্থাৎ এখানে বলা হয়েছে ভূমিহীন দিনমজুর বা যারা দিন আনে দিন খায় তাদের কথা বলা হয়েছে। আপনি যদি সেই ক্যাটাগরির মধ্যে পড়েন তো আপনি ইয়েসে ক্লিক করবেন। তারপরে বলা হয়েছে ভিক্ষার উপরে যারা বাস করে, অর্থাৎ ভিক্ষা করে যাদের জীবন পরিচালিত হয় সেটা হলে আপনি ইয়েসে ক্লিক করুন অথবা নোতে ক্লিক করুন। তারপরে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য যদি পরিষ্কার করার কাজে যদি যুক্ত থাকে তো আপনি ইয়েস ক্লিক করুন অথবা নোতে ক্লিক করুন। তারপরে প্রাইভেট ট্রাইবাল গ্রুপ, আপনার পরিবারটি যদি কোনো আদিবাসী সম্প্রদায়ের হয়ে থাকে তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন। এরপর আপনি যদি লিগ্যালি রিলিজড বাউন্ডেড লেবার হয়ে থাকেন
তো এটাতে ইয়েস করবেন অথবা নো করবেন। অর্থাৎ লিগালি রিলিজ বাউন্ডেড লেবার বলতে আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করে থাকেন, ওখানে অ্যাসাইন করেছেন যে যতদিন না কাজটি কমপ্লিট হচ্ছে ততদিন আমি এখানে থাকবো, এরকম ধরনের কোনো বন্ড হয়ে থাকলে আপনি ইয়েসে ক্লিক করবেন অথবা নোতে ক্লিক করবেন। এটা হলো গ্রামীণ যোগ্যতা, অর্থাৎ আপনি যদি গ্রামে বসবাস করেন সেটার যোগ্যতা কার্ডটি পাওয়ার জন্য। এরপরে আমরা নিয়ে চলে আসবো আরবান, শহরের জন্য কি যোগ্যতা চেয়েছে এখানে। তো প্রথমেই চেয়েছে আপনি কি র্যাগ পিকার, আপনি যদি র্যাগ পিকার হয়ে থাকেন এখানে ইয়েস ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন। এরপরে আপনি কি ভিক্ষা করে খান, ভিক্ষা করে যদি খান তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন। তারপরে আপনি ডোমেস্টিক ওয়ার্কার, তারপরে আপনি কি, তারপরে নিচে অপশানে বলা হয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার, আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন অথবা প্লাম্বার হয়ে থাকেন, লেবার হয়ে থাকেন, পেন্টার হয়ে থাকেন, সিকিউরিটি গার্ড হয়ে থাকেন, তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন। আপনি যদি পেশা এগুলো না হয় তো নোতে ক্লিক করবেন। তারপরের অপশানে রয়েছে হোম বেসড ওয়ার্কার, অর্থাৎ আপনি আপনার বাড়িতেই কাজ করেন, হ্যান্ডিক্রাফটের কাজ করেন, হাতের কাজ করেন, টেলারের কাজ যদি করে থাকেন তাহলে এই অপশানটিতে আপনি ক্লিক করুন। তারপরে আপনি কি কোনো গাড়ি চালান, ড্রাইভার, কন্ট্রাক্টর, এইসব কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনি এসে ক্লিক করুন অথবা নোতে ক্লিক করুন। তারপরে বলা হয়েছে আপনি কি অ্যাসিস্ট্যান্ট, পিওন, স্মল এস্টাবলিশমেন্ট হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট বা ওয়েটার, এই ধরনের কাজ যদি আপনি কোথাও করে থাকেন তাহলে আপনি এই ফর্মেরটি পাওয়ার জন্য, এই কার্ডটি পাওয়ার জন্য যোগ্য। তারপরে নিচে অপশানে আছে পার্সোনাল ইনফরমেশন বলে একটি কলম আছে। এখানে আপনার জানতে চাওয়া হয়েছে যে আপনার বয়স কি 70 বছরের নিচে না বেশি। আপনি যদি 70 বছরের নিচে হয় তাহলে ইস করবেন, না হলে আপনি নোতে ক্লিক করবেন। বলে জানতে চাওয়া হয়েছে যে আপনার পরিবারে কেউ আশা বা AWWAWH কাজগুলির সঙ্গে যুক্ত আছেন কিনা। এই কাজগুলির সঙ্গে যদি যুক্ত থাকে তো আপনি এসে ক্লিক করবেন। ওর জন্য আবেদন করলেও কিন্তু আপনি কার্ডটি পাবেন না। তারপরে বলা হয়েছে যে আপনার পরিবারের কোনো সদস্য ট্যাক্স পে করে থাকে, কেউ যদি আপনার বাড়ির সদস্য ট্যাক্স পে করে তাহলে আপনিও এই কার্ডটির জন্য যোগ্য নয়। তারপরে ASDD লিস্টে যদি কারো নাম থাকে, অর্থাৎ নতুন ভোটার লিস্টে যদি কারো নাম পড়ে থাকে তাহলে আপনি এই কার্ডটির জন্য যোগ্য হবেন না। যদি SIR ট্রাইব্যুনালে আপনার কেসটি পেন্ডিংয়ে থাকে তাহলেও আপনি এই কার্ডটি পাবেন না। তারপরে CA অ্যাপ্লিকেশনের যদি আপনি বাদ পড়ে যান তাহলেও আপনি এই কার্ডটি পাচ্ছেন না। তারপরে আপনার নাম যদি অন্নপূর্ণা যোজনা থেকে কোনো রকমভাবে কেটে যায় তাহলে কিন্তু আপনি এই কার্ডটি আর পাবেন না। তারপরে নিচের অপশান রয়েছে ডিক্লারেশন এবং বেনিফিশিয়ারি বলে। এখানে আপনি চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর এখানে আবেদনকারী যদি সিগনেচার করতে পারে সিগনেচার করবে, অথবা তিনার থাম ইমপ্রেশন দেবেন, অর্থাৎ হাতে ছাপ দিয়ে দেবেন। তারপরে আমাদের হেড অফ দ্য ফ্যামিলি যিনি নাম দিয়েছিলাম তিনার আধার কার্ডটি আবার এখানে বসিয়ে দেবেন। আধার কার্ডটা বসানোর পর তিনার নামটা এখানে বসিয়ে দেবেন এবং তিনার রেশন কার্ডটা আবার লিখে দেবেন। তারপরে তিনার জেন্ডার, ডেট অফ বার্থ এবং ডেট, এই তিনটে লিখে দেবেন। তিনটে লেখার পরে নিচের দিকে অপশান পাবেন FLNW। এই পার্টটি কিন্তু অফিসিয়াল ইউজের জন্য বলা হয়েছে, আপনি এখানে হাত দেবেন না, এটা অফিসারেরা ফিল আপ করবেন। তারপর অফিস ইউজ অনলি বলা হয়েছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, আপনি যদি এলিজিবল হন ওনারা ঠিক করে সেটা এলিজিবল করে দেবেন, আর যদি নন এলিজিবল হন তাহলে তিনারা এটা ফিল আপ করে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসছে ভাই বন্দনা স্কিম। এই ভাই বন্দনা স্কিমে আন্ডার 17 আপনার বয়স যদি 70-এর বেশি হয় তা আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। তার জন্য আপনাকে প্রথমে আপনার আধার নাম্বারটা দিয়ে দিতে হবে, তারপরে যিনি অ্যাপ্লিক্যান্ট আছে তিনার নামটা দিয়ে দেবেন, তারপরে তিনার রেশন কার্ড দিয়ে দিবেন, তিনার রেশন কার্ডের ক্যাটাগরি যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন, তারপরে তিনার আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে তিনি যদি মেল ফিমেল হন সেটাতে আপনি ক্লিক করবেন, তারপর তিনার ডেট অফ বার্থটি এখানে লিখে দেবেন। এই সমস্ত কিছু করার পরে নিচের দিকে আপনি আপনার ফুল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন, আপনার গ্রাম, পোস্ট, থানা সমস্ত কিছু আপনি বসিয়ে দেবেন। তারপর আবার দেখুন এখানে ডিস্ট্রিক্ট চাওয়া হয়েছে, ব্লক চাওয়া হয়েছে, গ্রাম পঞ্চায়েত, আপনার ফ্যামিলি হেড যিনি আছেন অর্থাৎ যিনার নামে আপনি কার্ডটি করছেন তিনার বসিয়ে দেবেন। তারপর টোটাল আপনার ফ্যামিলি মেম্বার কত আছে, প্যান নাম্বার যদি থেকে থাকে ওনার প্যান নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে ওনার ইলেকট্রাল ডিটেলসটি আপনি এখানে দিয়ে দিবেন,
এপিক নাম্বার দিয়ে দিবেন, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটি আপনি দিয়ে দিবেন। তারপরে তিনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তো স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলসটি এখানে দিয়ে দিবেন। তারপরে তিনার আধার নাম্বার আবার দিয়ে দিবেন। কোনগুলি হলে আপনি পাবেন না তার জন্য বলছে, আপনার যদি এসডিটি লিস্টে আপনার যদি নামটা বাদ পড়ে থাকে তাহলে আপনি কিন্তু এই কার্ডটি পাবেন না। তারপরে আপনার এসআইআর এ নাম বাদ থাকে এবং ট্রাইব্যুনালে সেটি বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই কার্ডটির জন্য যোগ্য নন। তারপরে সিএ এর অ্যাপ্লিকেশনে যদি আপনি বাদ পড়ে থাকেন বা অ্যাপ্লিকেশন করে রেখেছেন কিন্তু তার নিষ্পত্তি এখনো হয়নি, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা পাবেন না। তারপরে নিচে এখানে চেকবক্সে ক্লিক করার পরে এখানে তিনি সিগনেচার করে দেবেন। সিগনেচার করার পরে এই জায়গাটা কিন্তু আবার অফিসিয়ালরা ফিল আপ করবেন, আপনি এটাতে কিছু করবেন না। এইভাবে খুব সহজেই আপনি আপনার অন্নপূর্ণা যোজনা ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। ধন্যবাদ।